হ্যালো সবাইকে, আমার পেজের নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো অনেকেরই প্রশ্ন, কেন আমি আমার বিজনেসটাকে সিরিয়াসভাবে নিচ্ছি না আর এটাকে প্রফেশন হিসাবে চুজ করছি না। প্রথমত, আমার পুঁজি নেই ব্যবসা করার মতো, এর জন্য আমি প্রি অর্ডারে কাজ করি। প্রি অর্ডারে কাজ করলে আমার জন্য একটু সুবিধা, আর প্রি অর্ডারের কথা শুনলে 50% কাস্টমার চলে যায়, কারণ তারা ভাবে যে পেজটা কি আদৌ ট্রাস্টেড কিনা, বা আমি প্রি অর্ডারে টাকা দিলাম পরে যদি না হয়। আরে ভাই, সব থেকে বড় কষ্ট এখানে তো আমাদের, আমরা বানানোর পরে তোমরা যদি প্রোডাক্টটা না নাও, যেহেতু কাস্টমাইজ জিনিস, এটা তো অন্য কেউ নেবে না, সবার রুচি আলাদা। আপনি যে কালারটা চুজ করবেন সেটা অন্য কারো নাও পছন্দ হতে পারে, তখন তো বুঝতে হবে যে আমাদের লসটা হবে। এখানে সবাই শুধু নিজেদেরটাই বুঝে, কখনো ব্যবসায়ীদের কথা চিন্তা করে না। পুঁজি না থাকায় ম্যাটেরিয়ালগুলো আমার কাছে সবসময় থাকে না, এর জন্য অনেক অর্ডার আছে যেগুলো আমি ক্যান্সেল করে দিই। আমার থেকে আগে যারা পারচেস করেছে তারা দেখা যায় যে আমার রিপিট কাস্টমার হয়ে গেছে, মানে আমার কাজ দেখে তাদের ভালো লেগেছে বিধায় আমার কাছে পুনরায় অর্ডার করছে। কারণ ক্রোশেট নিয়ে কাজ করা হাজারো মানুষ আছে যারা কাজ দেখলেই বুঝতে পারে এটা কিভাবে তৈরি করতে হয়, এগুলো কোনো ব্যাপারই না। তো এরকম একটা পরিবেশেও যে আমার কাছে রিপিট কাস্টমার আসতেছে, এটাই আমার জন্য অনেক কিছু। যারা রিপিট আসে তাদেরটা আমি রাখার চেষ্টা করি, আমি তাদেরকে না পারলে বুঝিয়ে বলি এটা আমার থেকে নিলে অনেক কস্টলি হয়ে যাবে। আমি অনেকটা ইন্ট্রোভার্ট, যেটা আমার ব্যবসা প্রচারণার ক্ষেত্রে অনেকটা ইফেক্ট ফেলে। আমি গুছিয়ে কথা বলতে পারি না। এতক্ষণ যা বলেছি আমি অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু শর্ট টাইমে আমি কি বলবো সেটাও বুঝতে পারছিলাম না। এনিওয়ে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।